তোরে বলাইতে আসি না, মুই তো বলাই মোর প্রিয়তম রে, কিন্তু সে তো মোর ফোনই ধরতে আসে না। এই বরিশালের ভাষাটা কিন্তু ভালোই বলেছি, তাই না? কি ঠিকঠাক হয়েছে? আরে ধর, আমি নিজেই ঠিকঠাক পারি না। ওই জন্মই বরিশালে, কোনোদিন থাকা হয়েছে? তুই বল লিখেছিস কেন? মেজাজটা খুব খারাপ হয়ে আছে, মাইন্ড ডাইভার্ট করার জন্য তোকে ডাকলাম। শোন, রেডি হয়ে নে, 10:15 তো এমআরপি স্যারের ক্লাস। আচ্ছা ঠিক আছে, রেডি হোক, কিন্তু তোর মেজাজ খারাপ কেন? কি হয়েছে? তোমার ভাই ফোন হয় না? না, ফোন ধরছে না। ইচ্ছে করছে গিয়ে একদম ধরে ক্যালাস একটা। ফোন হয় না তো কি হয়েছে? ঘুমাইতেছে নিশ্চয়ই। এই যে সব তো বুঝলাম, আপনার পাল্লু, বরিশালা, কচি কাহালু, তারা নিয়ে যে বিপদে পড়ছি। তার ভিডিও 4.5K শেয়ার করছে। আমি বাজারের এইটাই বুঝাইতে পারতেছি না কে মানে কি। ছাগলিটা নিয়ে যে কি দেখতে হচ্ছে আমার। শোন, একটা সময় এই ছাগলা আমি খুব এনজয় করবো। যা ফার্স্ট রেডি রেডি। বড় ভাই, তুমি কি ফিতে নিয়ে কি যেন বলছিলে, শেষ করলে না? বড় ভাই আসলে হয়েছে কি, আপনারা তো গ্রেট নাট্যকার অফ দ্য ইয়ার, আপনাদের কাছে আসলে এইসব জিনিস শেয়ার করতে ভয় লাগে। কোনটা দিয়ে কি না কি করে ফেলেন, রিস্ক ফিল করি। রিস্ক এই রিস্কের কি আছে? কি মনে করিস তুই? তোর এই 2 পয়সার প্রেম কাহিনী নিয়ে বড় ভাই নাটক লিখে ফেলবে? তার গল্পের অভাব? ওকে থামাচ্ছিস কেন? বলতে দে না। যদি কাহিনী ওরকম জীবন ঘনিষ্ঠ হয়, নাটক তো লেখা যেতেই পারে। এটা কোনো ঘটনাই না বড় ভাই। আসলে আমার বন্ধু তো একটা পাতি নাট্যকার, সে আসলে আমার কাহিনীটা নিয়ে আগেই আপনাদের নাটক লিখে ফেলবে, তাই আপনার একটা বন্ধু বুঝতে দিচ্ছে। হাসি তো। ওই কি রে, রিনা আমাকে ফোন করছে কেন? তুই রিনার সাথে কিছু করেছিস? আমি কিচ্ছু করি। হ্যালো রিনা, কেমন আছো? ভালো ভালো আছি ভাইয়া, বিন্দাস। আচ্ছা, আপনার ছোট ভাইয়ের কি খবর বলেন তো? বেঁচে আছে না মরে গেছে? তাকে একটু ফোনটা দেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ধরো দিচ্ছি। এই রিনা তো তোর সঙ্গে কথা বলতে চায়। কি ব্যাপার রিনা, তুমি আমার মোবাইলে ফোন না করে বড় ভাইয়ের নাম্বারে ফোন করলে? কি ব্যাপার সোনা, তোমার ফোনটা বন্ধ কেন? আমি তোকে এতবার করে ফোন দিচ্ছি, কিন্তু তোমার ফোনটা বন্ধ বলছে সোনা। বড় ভাই 1 লাইনে 2বার শোনা বলে ফেলেছে, না জানি কি হবে। মোবাইল বন্ধ বলছে তো। মোবাইল তো বন্ধ না, চার্জ শেষ হয়ে গেছিল, তাই মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছি। মোবাইল তো অন আছে। না, একদমই না সোনা, তুমি ভালো করে ফোনটা চেক করে দেখো, ফোনটা বন্ধই পেয়েছি আমি। বুঝতে পেরেছো সোনা? আচ্ছা দেখতেছি। বড় ভাই আবার তো 2বার শোনা বলে ফেললো। মোবাইলটা কি বন্ধ পাচ্ছে? আমার মোবাইল তো খোলা। সরি বন্ধু, ওর মোবাইলে চার্জার খুলে কালকে আমি আমার মোবাইল চার্জ দিয়েছিলাম, এই জন্য মনে তোমার মোবাইল বন্ধ পাচ্ছে। তুই খুবই খারাপ করেছিস কাজটা। তুই চার্জ দিবি, কোনো সমস্যা নেই, সেটা আমাকে তুই বলবি না? এটা কোনো ঘটনাই না। কাকে সরি বলতে হবে বলো, আমি বলে দিই সরি। চুপ করে থাক। হ্যালো রিনা, হয়েছে কি, আমার একটা বন্ধু যশোর থেকে এসছে, তো ওর মোবাইলে চার্জ ছিল না, তো ও আমার চার্জার লাইনটা খুলে ওর মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছে, তাই হয়তো তুমি মোবাইলটা বন্ধ পাচ্ছ। থাক শোনা, কোনো সমস্যা নেই। মোবাইল তো কত কারণেই বন্ধ থাকতে পারে। আসলে হয়েছে কি, কালকে রাত থেকে আমি তোমাকে খুব মিস করছিলাম, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল শোনা। তো আমি তোমাকে ফোনে ট্রাই করলাম, তোমার ফোন বন্ধ পাচ্ছিলাম টানা। সো এখন সকালে আবার ট্রাই করলাম, আবার ফোন বন্ধ। আমার তোমাকে কেন এত দেখতে ইচ্ছে করছে বলো না শোনা। এক কাজ করো না, মানে আমি একটু পরে ক্যাম্পাসে যাচ্ছি পেপারস জমা দিতে, তুমি ঠিক 12টার সময় ওই মামার চায়ের দোকানে চলে আসো না প্লিজ শোনা, প্লিজ। তুমি যে হারে আমাকে শোনা করছো কেন হারে, আমি তো ভরসা পাচ্ছি না। প্লিজ ফান করো না শোনা, আমি সিরিয়াস। 12টার সময় মামার চায়ের দোকানে প্লিজ। ওকে শোনা, বাই। ওকে, আসবো, রাখি। বড় ভাই মনে তো হচ্ছে কাহিনী কেবল শুরু। বড় ভাই ওর জন্য দোয়া করে। বড় ভাই খা নাস্তা কর। এটা কোনো ঘটনাই না। আমাকে যশোরের সেটা একদম খা